যে জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ 2025 সেই অধ্যাদেশের সম্পর্কে সুস্পষ্ট রোডম্যাপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া। এবং আমরা আশা করেছিলাম যে গণভোটের মাধ্যমে যে 2/3 মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছিল এবং সংবিধান সংস্কার সভা তৈরির ব্যাপারে গণভোটের মাধ্যমে সুস্পষ্ট সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে এখনো পর্যন্ত বেশ কয়েকটি সেশন অতিবাহিত হওয়ার পরেও কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং আমরা আরও দুঃখের সাথে দেখছি যে গত কয়েক সপ্তাহ সরকারের সিনিয়র কিছু নেতা তারা বলেছে যে এই গণভোট আদৌ সংবিধান সম্মত কিনা সেটা সম্পর্কে প্রশ্ন আছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার যে যেই গণভোটে 2/3 মানুষ, প্রায় 68% মানুষ ভোট দিয়েছে, হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে, সেই গণরায়কে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তো আমরা মনে করি সংবিধানের সবচেয়ে উপরে হচ্ছে জনগণ। জনগণই আসলে সংবিধান তৈরি করে। যেখানে জনগণ 2/3 মানুষ এই সংবিধান সংস্কারের ব্যাপারে সুস্পষ্ট রায় দিয়েছে, কোন কোন সংস্কার হতে হবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত দিয়েছে। সেইখানে আসলে শুধুমাত্র আইনের মারপ্যাচে এই আমাদের এই সংবিধান সংস্কারের যে গণ আকাঙ্ক্ষা সেটাকে কোনোভাবেই প্রশ্নের মুখে ফেলা যাবে না। তা আমরা মনে করি যে আজকে কতক্ষণ পরে যেই সংসদ আবারও বসতে যাচ্ছে, সেই সংসদের সবচেয়ে প্রথম কাজ হওয়া উচিত এই সংস্কারের ব্যাপারে, সংবিধান সংস্কারের ব্যাপারে একটি সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া। কবের মধ্যে এই সংবিধান সংস্কারের কার্যক্রম শুরু হবে এবং কিভাবে এই সংবিধান সংস্কার সভা তার কাজ কিভাবে শুরু হবে। এবং আমরা চাই যে 70 জন সংসদ সদস্য সংবিধান সংস্কার সভাতে তাদের শপথ গ্রহণ করেছেন, যেটা গণভোটেও বলা ছিল, বাকি যে 200-300 সদস্য তারাও যাতে অবিলম্বে এই সংবিধান সংস্কার সভায় তারা শপথ গ্রহণ করেন এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত যে গণরায় সেটা যাতে বাস্তবায়ন করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেয় এবং তারা এগিয়ে যায় এবং সারা দেশের মানুষ তাদের পক্ষে থাকবে। এবং আমরা মনে করি যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন তোলা হয় বা এই সম্পর্কে দেরি করা হয় তাহলে একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত হবে। এবং আমরা মনে করি রাজনৈতিকভাবে কোনো দলকেই, কোনো সরকার বা অন্য কোনো দলকেই এটা কোনো ভালো ফলাফল দিবে না। তো আমরা আজকে এখানে অনেকেই উপস্থিত হয়েছি, আপনারা জানেন এখানে শহীদ পরিবারের, জুলাইয়ের শহীদ পরিবারের অনেকে উপস্থিত আছেন, আহত পরিবারের অনেকে উপস্থিত আছেন, অনেকগুলো সংগঠন যারা সংস্কার নিয়ে কাজ করছেন এবং জুলাইয়ের যোদ্ধাদের অধিকার নিয়ে কাজ করছেন তারাও এখানে আমাদের সাথে আছেন। আমি রিকোয়েস্ট করব যে এখানে তারুণ্যের জুলাইয়ের যিনি আছেন সাগর, আপনি জুলাইয়ের যারা যোদ্ধা তাদের পক্ষ থেকে কিছু বলেন, তারপরে আমরা জুলাইয়ের যারা শহীদ পরিবারের 2-1 জন থেকে আমরা শুনবো। ধন্যবাদ।